টার্ম ইন্স্যুরেন্সটা আমরা সবাই নিচ্ছি, রেকমেন্ডেড করি যে যতটা পড়ুক ঠিকঠাক কথা বলতে, তার মেডিকেল কন্ডিশন, তার এক্সিস্টিং এভরিথিং। তার কারণ ইন্স্যুরেন্সটা যখন দরকার হবে, ভগবান না করুক, আবার বলছি কারোর ফ্যামিলিতে বা কারোর পরিবারের দরকার হোক, তো যখন দরকার হবে তখন কিন্তু তিনি থাকবেন না এই পৃথিবীতে। ছোটটা ভীষণ একদম একদম, কারণ যাদের প্রোটেকশনের জন্য করেছেন তারাই যদি না পায় তার কোনো যুক্তি নেই। কোনো যুক্তি নেই। টার্ম ইন্স্যুরেন্স যখন করতে যাচ্ছি কি কি ভুল আমি করব না, একদম মানে এই প্রশ্নটার উত্তর সেটাই হতে চলছে। একদম সবাইকে এটাও বলবো, যদি কোনো আপনার অ্যাডভাইজার বলে এটা করবেন না স্যার, ওটা ক্লিয়ার করুন, এটা করবেন না, এটা বলবেন না, একদম করবেন না। আপনি যেটা পরিষ্কার হতে তাতে পলিসি পাবেন না, তাও ভালো। কোনো লোকোনো দরকার নেই, না একদম নেই। আর আসল উদ্দেশ্য আমার যাতে আমার পরিবার সেই টাকাটা যাতে পায়, হ্যাঁ সেই রাস্তাটা আমি বন্ধ মানে করে যাবো না। ফলস শান্তি যে আমার আছে, মানে ওদের কোনো লাভ নেই আর কি। পুরো প্র্যাকটিক্যাল, মানে চেষ্টা করা যতটা পারবে। যেটা আমার নলেজে নেই, আমি জানি না, সেটা তো আলাদা ব্যাপার। যদি এরকম হয় যে অনেকে আছেন বলেন না যে সুগার আছেন, প্রেশার আছেন, এগুলো খুব দরকার। সুগার, প্রেশার বা কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ সেটা ডিক্লিয়ার করা। যদি থাকে তাহলে আমার যদি সুগার থাকে, আমার যদি প্রেশার থাকে, আমি ডিক্লিয়ার করে নেবো, তাতে আমার প্রিমিয়ামটা বাড়বে। প্রিমিয়ামটা হয়তো বাড়বে, নর্মাল লোকের যা সুগার ছিল না তাদের যদি 20,000 প্রিমিয়াম হতো, আমার হয়তো 22,000 প্রিমিয়াম। আমি ঝুঁকিটা একটু বেশি থাকে না, বেশি থাকবে অবভিয়াসলি, তো আমি ডিক্লিয়ার করলাম, তাহলে কোম্পানি না বলতে পারে না। কিন্তু আমি সুগার আছে, প্রেশার আছে, অনেকে হয়তো ইনসিস্ট করলো, আপনার বলার দরকার নেই। কিন্তু দেখুন আজকের দিনে টেকনোলজির যুগে কোনো কিছু লোকানো না, মানে এরকম তো শুনছি যে আমার মোবাইলে যেহেতু ট্র্যাক হয়, গুগলে সবকিছু ট্র্যাক হচ্ছে, সব জানতে পারছি আমি কোন ল্যাবে যে কোথায় ট্র্যাক করছি, চাইলে সবই তো সবই হয়ে যাচ্ছে। তা কালকে এরকম হচ্ছে ঘটনা যে সে তার কাছে 6 মাস আগে সে থরো চেক আপ হয়েছে, কিছু একটা ইন্ডিকেশন হয়েছে, তারপরে সে টার্ম প্ল্যান নিয়েছে, কিছু ওইটা সাপ্রেস করেনি। যখন আর তার আর্লি ক্লেম হয়েছে তখন গেছে সব পুরো ওই ল্যাব থেকে সব ডিটেইলস বের করে। মানে এরকম ঘটনা ঘটেছে, হতে পারে আজকের দিন। তাহলে আমার মনে হয় সবার কাছে অনুরোধ, আপনারা প্লিজ যখনই আপনি এই টার্ম প্ল্যানটা করছেন, স্বচ্ছতাটা মেনটেন করুন। কখনই কোনো কিছু লুকিয়ে করবেন না, কারণ আপনার উদ্দেশ্য আপনার অবর্তমানে আপনার পরিবার যাতে সেই টাকাটা সুরক্ষিতভাবে তাদের কাছে হাতে পৌঁছায়।